হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম RM ফ্যামিলি ব্লগের একটি নতুন ভিডিওতে। আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি, একবারে প্রকৃতির খুব কাছে, এবং এমন এমন সব জিনিস আমরা দেখব যেটা হয়তো আপনারা আগে কখনো এইভাবে দেখেননি। দেখেছেন আলাদা আলাদা, কিন্তু একসাথে দেখেননি, বা একসাথে যে ময়ূর পেখম মেলে সেটা হয়তো অনেকেরই দেখা হয়নি। তো আজকে আমরা দেখাবো। তো দর্শক দেখতে পাচ্ছেন, এই যে আমরা প্রথমেই চলে আসলাম রং বেরঙের হাঁস বা বিভিন্ন বিদেশি যে পাখিগুলা, সেই পাখি দেখার জন্য। এটা হচ্ছে ডাহুক পাখি। সচরাচর আগে যারা গ্রামে ছিলেন তারা হয়তো দেখেছেন, কিন্তু এখন হয়তো দেখা যায় না। তো আমরাও অনেকদিন পরে দেখলাম। এর মধ্যে দেখলাম সারস পাখি, আপনার এই যে গলা ডুবিয়ে মাছ খাচ্ছে, আবার সামনে কেউ সাঁতার কাটতেছে। তো অনেকেই হয়তো মনে করতে পারেন যে এটা একটা চিড়িয়াখানা, কিন্তু না বন্ধুরা, এটা কিন্তু চিড়িয়াখানা নয়। আপনাদের অবশ্যই বলতে হবে যে এই জিনিসটা কোন জায়গায় বা আমরা কোথায় এসেছি। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখনই দেখবেন যে আমরা একটা ময়ূরের কাছে যাব, এবং সে আমাদের কাছেই পেখম মেলে। কারণ ময়ূর কিন্তু পেখম যে মেলে সেটা হচ্ছে দেখা আসলে ভাগ্যের ব্যাপার। তো আমরা সেই জিনিসটা দেখতে পেরেছি। এই যে একটা পাখি, এটা ময়ূরের মতো, কিন্তু এটা আসলে কি পাখি আমি জানা নেই আমাদের। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। মাঝে মধ্যে আমরা এরকম প্রকৃতির কাছে যাই। আপনারা যারা না যেতে পারেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন, হয়তো আপনাদের ভাল লাগবে। তো মাঝে মধ্যে দেখতেছি একটি উট পাখি আমাদের কাছে চলে আসলো, এবং সে বারবারই আমাদের দিকে তাকাচ্ছিল এবং হাঁটতেছিল। সে কিন্তু দূরে যাচ্ছে না। কিছু লোকও এসে দেখতেছে, কিন্তু আমরা যত এগিয়ে যাচ্ছি সেও আমাদের সাথে সাথে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় সে কি আমাদের নতুন দেখতেছে না রাগ করতেছে, আমি আসলে বুঝলাম না। আমরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের দিকে কীভাবে তাকিয়ে আছে। আমরা বাকি ওকে বললাম যেতে, কিন্তু ও যায়নি। যাই হোক, এই যে সেই আকর্ষণীয় এখন হবে ময়ূর, এটা দেখতে পাচ্ছেন। দেখেন কত সুন্দর পেখম মেলে। আসলে ময়ূর কিন্তু সবসময় এরকম পেখম মেলে না, বা বা দেখতে পাওয়া যায় না। তো আমরা সেই জিনিসটা দেখতে পেয়েছি, আমাদের এত ভালো লেগেছে। তো আপনারা দেখুন। এছাড়াও আছে নানা রকমের ময়ূর, অনেক বড় বড় ময়ূরের সাইজগুলো কিন্তু আসলে চমৎকার, এবং বিভিন্ন কালারফুল ময়ূর। এবং আমরা কিন্তু এই ময়ূরের সাথেই ছিলাম, একবারে কাছাকাছি। ওরাও ঘুরে বেড়াচ্ছে, খাবার খাচ্ছিল, কেউ আবার ডাকাডাকি করছিল। তার উপরে প্রাকৃতিকভাবে যে পাখিগুলো ছিল তারা তো ডাকাডাকি করতেছি, সব মিলিয়ে যে একটা কি অনুভূতি আপনাদের আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে আমাদের সারাদিনের যে জার্নিটা ছিল, সেটা আসলে ক্লান্তিটা ছিল সেটা দূর হয়ে গেছে। এবং আমার দুই ছেলে রাইয়ান এবং রওনা পরত এত খুশি যে এটা আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আপনাদের যাদের ছেলে মেয়ে আছে, আপনারা অবশ্যই এইখানে নিয়ে আসতে পারেন। এখানে দেখার মতো অনেক কিছু আছে। তো যেহেতু আমি জায়গার নামটা বলবো না, আপনারা কমেন্টস করে জানাবেন। আর যদি আপনারা জানতেই চান সেটা আমার কমেন্টসে লিখবেন, আমি অবশ্যই আপনাদের বলে দেবো ঠিকানাটা। তবে যারা এখানে গিয়েছেন বা চিনেন তারা অবশ্যই নাম বলতে পারবেন, আমার আশা করি।